বন্ধুরা, আজকে আমরা তোমাদের খুবই ইম্পর্টেন্ট যে সাবজেক্টটা রয়েছে ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য, সেটা হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার 1 এর দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আজকে দ্বিতীয় নম্বর ম্যাথটা করব। এবং গত ভিডিওতে আমরা করেছিলাম কারেন্ট ডেনসিটি নিয়ে আমরা একটা ম্যাথ দেখেছিলাম, এবং আজকে আমরা যেটা করব ক্যালভিনের সূত্রের সাহায্যে আমরা সাশ্রয়ী প্রস্থচ্ছেদের একটা ম্যাথ আমরা করব। ঠিক আছে, তো দেরি না করে লেটস গেট স্টার্টেড টু এক্সপ্লেইন দ্য ভিডিও। ওকে, আমরা আমাদের সেই পিডিএফে চলে আসলাম। তো আমরা সাশ্রয়ী প্রস্থচ্ছেদ নির্ণয় করতে হলে আমাদেরকে একটা বিষয় একটু মাথায় রাখতে হবে। আমরা যেহেতু যারা গত ভিডিও যারা দেখোনি তোমরা, আমি 5 নম্বর যে লেকচারটা, তো তোমরা 6 নম্বর যে লেকচারটা, সেই লেকচারটা যারা দেখোনি তারা খুব দ্রুত ওটা দেখে আসো, কারণ ওইটা যদি তুমি পারো তো এই অঙ্কটা এমনিতেই পারবো। ওকে, তো আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে কারেন্ট ডেনসিটির সূত্র কিভাবে আমরা বের করতে পারি, সেটা আমরা দেখেছিলাম যে আই বাই আর, দ্যাটস মিন কারেন্ট ডেনসিটি মানে কি, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। ঠিক আছে, তো সেটাকে আমরা বলছি কারেন্ট ডেনসিটি। ওকে, কিন্তু এখন আমাদের প্রশ্ন যে এই প্রশ্নে যেটা চাইবে আমাদেরকে শুধুমাত্র এর মানটা বের করতে বলবে, তাহলে অবশ্যই আমাদেরকে কি আয়ের মানটা বের করা থাকবে, অথবা বের করার সিস্টেম দেওয়া থাকবে যে কোনোভাবে। তো সেটা কি, তো আমরা জানি আই ইকুয়াল টু, যে সূত্রটা আমরা জেনে আসছি যে পি বাই, যদি 3 ফেজ হয় তাহলে অবশ্যই √3 ভিএল কস থিটা। ঠিক আছে, আমরা এই সূত্র তো আগে থেকে জানি। ওকে, এটার সাহায্যে আমরা করবো। সরাসরি যদি কারেন্টের মান দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নাই। আর আর এর মানটা আমরা জানি দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে আমরা জানি সূত্রের সাহায্যে আর ইকুয়াল টু রো এল বাই, এই সূত্রের সাহায্যে করা যায়। আর রো এর মান একটা দেওয়া থাকবে অবশ্যই, আর এল এর মান অবশ্যই দেওয়া থাকবে। এবং আমরা জানি এল এর মান 1 কিলোমিটার যদি হয় তাহলে সেন্টিমিটারে আনলে 10⁵ সেন্টিমিটার হয়। এটা আমরা হিসাব করে দেখেছিলাম গত পর্বে। ওকে, আবার আর এর মানটা অন্যভাবে দেওয়া থাকতে পারে, যেহেতু প্রতি একক বর্গ সেন্টিমিটারে কত ওহম সেটা দেওয়া থাকবে। যেমন গত অঙ্কে আমাদের ছিল প্রতি বর্গ সেন্টিমিটারে 0.18 ওহম। তার মানে বিষয়টাকে এইভাবে লিখতে হবে। তো এই দুই উপায়ে আমাদেরকে আর এর মানটা বের করতে হবে। আর কেলভিনের সূত্র তো আমরা জানি, সেটা হচ্ছে আমাদেরকে আনতে হবে P2A সমান সমান P3/A, এই ফরম্যাটে আমাদেরকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমস্যায় দেওয়া আছে যে 10 মেগাওয়াট, মেগাওয়াট বলতে পি এর মান দেওয়া আছে, তোমরা বুঝতেই পারছো, এবং 33 কিলো ভোল্ট, দ্যাটস মিন এটা হচ্ছে ভিএল এর মান দেওয়া আছে। এইটা হচ্ছে পি এর মান দেওয়া আছে P0, আর এটা হচ্ছে কি ভিএল এর মান দেওয়া আছে। ওকে, তারপরে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, দ্যাটস মিন এটা কস থিটার মান দেওয়া আছে। দেখো সবই দেওয়া আছে, তাহলে আমরা তো সহজে কারেন্টটা বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো এগুলোর মান কেন দেওয়া আছে, তাই না? পারফেক্ট, যে 3 ফেজ পরিবহন লাইনের প্রতি কিলোমিটারের সংস্থাপন ব্যয়, এটা ইম্পর্টেন্ট, প্রতি কিলোমিটারে দেওয়া আছে। কিছু কিছু অঙ্ক যদি থাকে প্রতি মিটার, তাহলে অবশ্যই আমাকে 1000 দিয়ে গুণ করে সেটাকে কিলোমিটার, মানে 1 কিলোমিটার বানিয়ে নিতে হবে। যেহেতু এখানে প্রতি কিলোমিটার দেওয়া আছে, তাহলে আর কিছু করা লাগবে না। তো সেক্ষেত্রে এখানে রয়েছে কি, এখানে রয়েছে 2500 এ প্লাস 2500, দ্যাটস মিন এখানে আমাদের P1 এর মানটা কিন্তু লাগবে না বন্ধুরা, P2A, এই ফরম্যাটটা আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। ওকে, আর এখানে এর মানটা রয়েছে বর্গ সেন্টিমিটার লাইনে, তার লাইন তার প্রসেসে, যেটা হচ্ছে বর্গ সেন্টিমিটারে থাকে নরমালি। ওকে, বার্ষিক সুদ অবস্থায় 10%, এটাও আমরা দেখেছিলাম। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য মাত্র 2 টাকা 80 পয়সা, এখন এটা আমাদের কল্পনা, তাই না, 2 টাকা 80 পয়সা। ওকে, অ্যালুমিনিয়াম ধাতুর পরিবাহী আপেক্ষিক রোধ, এদের রো এর মানটা বন্ধুরা দেওয়া আছে 2.8 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার হলে পরিবাহীর ক্ষেত্রে তারের সাশ্রয়ী প্রস্থচ্ছেদ নির্ণয় করো। তাহলে এ এর মানটা আমাদের কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। ওকে, ওকে, তাহলে দেরি না করে আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি, বিকজ যেহেতু পূর্বের লেকচার আমরা এই অঙ্ক নিয়ে আমরা দেখেছিলাম, অতএব এটা নিয়ে আশা করি অতটা প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখি কি এখানে গিভেন ডাটা দেওয়া আছে। পরিবাহী লাইনের পাওয়ার দেওয়া আছে P = 10 মেগাওয়াট। আমাদের মেগাওয়াটকে ওয়াটে করতে হলে অবশ্যই 10⁶ দিয়ে গুণ করতে হবে, রাইট? 10⁶ দিয়ে গুণ করলে ওয়াট হয়ে গেল। পরিবাহীর ভোল্টেজটা বা পরিবহন ভোল্টেজটা V = 33 kV, এটাকে আমাদেরকে ভোল্টে কনভার্ট করতে হবে। তো ভোল্ট বলতে হচ্ছে 33 × 10⁻3, এটা তো আমরা আগে থেকেই জানি, ছোটবেলা থেকেই করে আসছি, খুবই সহজ। পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর মানে cos phi বা cos theta, you can write anything whatever you want. ওকে, তো 0.8 আপেক্ষিক রোধ, যেটা রো = 2.8 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার। যেহেতু আপেক্ষিক রোধ দেওয়া আছে, তাহলে আমাদেরকে অবশ্যই
আর এর মানটা রো এল বাই এ এই ফরম্যাটে বের করতে হবে। এখন আমাদেরকে প্রত্যেকটা, যেহেতু এর মান আমাদের বের করতে হবে, এর মান তো আমাদের জানা থাকবে না, বাট এল এর মান অবশ্যই আমাদের জানা থাকবে। এটা কত কিলোমিটার বলো তো? 1 কিলোমিটার। তাহলে আমরা 1 কিলোমিটারটা এখানে বের করে রাখলাম যে পরিবাহীর দৈর্ঘ্য এল ইকুয়াল টু 1 কিলোমিটার, দ্যাটস মিন 10⁵ সেন্টিমিটার। ওকে, আর সময়টা অবশ্যই আমরা জানি 1 বছরের সময় 87-60, এটা তো বলা লাগবে না, এটা তো আমাদের মুখস্থ হয়ে গেছে আশা করি। ওকে, তাহলে এখন আমাদের যেটা বের করতে হবে পরিবাহীর কারেন্ট এখানে আমরা আই দিলে ভালো হবে, একটু মিস্টেক হয়েছে। ওকে, এখানে হচ্ছে ওভারহেড লাইনের কারেন্ট আই কস টু পি বাই √3 ভি কস। এটা √3 কেন আসলে? বিকজ এখানে কিন্তু এই যে 3 ফেজ দেওয়া আছে তাই। ওকে, তো এটা আমরা মানটা এখানে পুট করে দেবো। সেটা কি 10 × 10⁶ ডিভাইডেড বাই √3, 33 × 10⁻³ আর 0.8। তার মানে এটা ভি এর মান, এটা কস থিটার মান। আমাদের হিসাবটা করলে হবে 218.69 অ্যাম্পিয়ার। ওকে, এটা হয়ে গেল আমাদের। এটা একটা বাড়তি একটা কাজ ছিল, অন্যান্য বইয়ে কিন্তু মানে অন্যান্য অঙ্কে আমরা যেটা করলাম পূর্বের অঙ্কে কিন্তু এর মানটা আমাদের বের করা লাগছিল, এই জন্য মানে যেহেতু কারেন্ট অ্যানালিসিস আসলে এই জন্য আমাদের মানে কারেন্টের মানটা বের করা লাগে নাই, বাট এখানে লাগছে। ওকে, তাহলে আমাদের প্রথম প্রশ্ন আসি ক্যালভিনের সূত্র। প্রথম প্রশ্নটি কি? বার্ষিক সুদ ও অবচয়জনিত খরচ। আমরা জানি এখানে যেটা দেওয়া থাকবে P2 এ, সেটাকে নিয়ে কাজ করতে হবে এবং সেটার সাথে সম্পর্ক হবে এই যে বার্ষিক সুদ ও অবচয় যত পার্সেন্ট, জাস্ট গুণ করে দিই। ভেরি সিম্পল টু ফাইন্ড আউট দিস। ওকে, তাহলে 2500 × 10%, 10% করে দেওয়া হয়, একটা শূন্য আমাদের এখান থেকে চলে যাবে, যে তাহলে হবে 285। এটা একটা প্রশ্ন করো ক্যালভিনের সূত্রে। আর একটা প্রশ্ন হচ্ছে বার্ষিক এনার্জি অপচয়জনিত খরচ, খুবই ইম্পর্টেন্ট। সূত্রটা কি? 3I² ডিভাইডেড বাই 1000। এটা কীভাবে আসলো আমি আবার একটু এক্সপ্লেন করে দিই, যদিও তোমরা যারা গত ভিডিও দেখেছো তারা বুঝতে পেরেছো ইতিমধ্যে। আমরা জানি এনার্জি মানে পি গুণ টি, আর পি বলতে হচ্ছে I² আর টি, আর যেহেতু এটা হচ্ছে ওয়াট আওয়ার হয়ে গেল, বাট আমরা যখন 1000 দিয়ে ভাগ করব অবশ্যই এটা হয়ে যাবে কি কিলোওয়াট আওয়ার। আমরা কেন দিয়েছি? কারণ আমরা জানি এটা এনার্জি খরচ, অর্থাৎ কিলোওয়াট আওয়ারটাই তো ইউনিট মানে এনার্জি খরচ, আর এই জন্য 1000 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু 3 ফেজ, এজন্য কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো 3I² ডিভাইডেড বাই 1000 ইন্টু এই যে এটা কি থেকে আসলে? এটা হচ্ছে ইউনিটের দাম, এই যেখানে লেখা আছে ইউনিট প্রাইস 2.80 টাকা। এখন আমরা যদি জাস্ট মানটা বসিয়ে দেবো, তো 3I বলতে 218 এই মানটা আমরা বসিয়ে দিলাম, ইন্টু আর এর মানটা আমরা বসাবো। এই যে আর এর মান আমাদের জানা নেই, এখানে বসিয়ে দিলাম R = রো এল ডিভাইডেড বাই এ। এখানে যেহেতু এটা নিচে থাকবে আবার 1000টাও নিচে আছে, তাহলে তো দুইজন অবশ্যই ভাইরা ভাই, ওরা দুইজন একসাথে থাকবে। আর টি হচ্ছে আমাদের এখানে বসে গেল, আর এখানে আমরা 2.80 রেখে দিলাম। ওকে, এখন সবগুলোর মান বসিয়ে দেবো। 3 এটা হচ্ছে আয়ের মান, এটা হচ্ছে রো এর মানটা, এটা রাইট, তোমরা বুঝতে পারছো। এই যেখানে দেওয়া আছে রো এর মান 2.8 × 10⁻⁶, আর এল বলতে 10⁵, আর টি হচ্ছে 8760, আর এটা হচ্ছে 2.80 ডিভাইডেড বাই 1000 এ। এখন বন্ধুরা এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমাদের ক্যালকুলেশনটা আমাদেরকে কীভাবে করতে হবে। জাস্ট তোমরা কি করবা? এই পোর্শনটা ক্যালকুলেশন করবা, এটাকে বাদ দিয়ে জাস্ট কি করবা? প্রথম উপরের গুলোকে গুণ করে 1000 দিয়ে ভাগ করবে, যেটা হবে সেটা হচ্ছে উপরে যাবে। সেটা কি হবে? উপরে যাবে, আর ডিভাইডেড বাই কি হবে? এ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ। আমি আবার বলছি, এই পোর্শনগুলো, এই যে উপরে যে মানগুলো রয়েছে সবগুলো গুণ করে ডিভাইডেড বাই 1000 দিয়ে যা হবে সেটা উপরে বসবে, এবং এর মানটা কি নিচে বসবে। তাহলে এটাই কিন্তু সেই P3/A ফরম্যাট, মনে আছে কিনা? আর উপরেরটা ছিল P2A ফরম্যাট। দেখো আমাদের ফরম্যাট কিন্তু মিলে গেল। এখন কেলভিনের সূত্র কি বলে? অবশ্যই এই দুটো সমান। তাহলে আমরা এখানে লিখলাম কেলভিনের সূত্র অনুসারে এই যে মানটা 250A ইকুয়ালস টু এই যে মানটা P3/A যে টাইপের যেটা রয়েছে সেটা। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন জাস্ট শুধুমাত্র আমরা এখান থেকে সহজেই উই ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এ, দ্যাটস মিন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সেটা হচ্ছে এই যে এটা এখানে রয়েছে, এখন এটাকে আমরা যদি এর সাথে দিয়ে দিই, ওরা দুই ভাই একত্রিত হয়ে স্কোয়ার হয়ে যাবে, এবং এই যে 250টা গুণ আছে এই পাশে গেলে কি হবে? অবশ্যই ভাগ হয়ে যাবে। তাহলে এই দুটা মিলিয়ে হবে এইটা 41.48, পরে এই স্কোয়ারটা এই পাশে গেলে কি রুট হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা তো ছোট মানুষের জিনিস, তোমরা অবশ্যই বুঝবা। তাহলে 62.78 বর্গ সেন্টিমিটার সাশ্রয়ী প্রসেস। তো এটাই ছিল আমাদের আজকের লেকচার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো
যাতে তোমাদের জন্য খুবই সহজ হয় বিষয়টা। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। কোনো রকম কুইরি কারো বা কোনো প্রবলেম থাকলে, কোনো ডিমান্ড থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবা। জানিয়ে দিতে ভুলবা না। একটা লাইক দিবা এবং অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্র্যাকটিস করতে থাকবে আমাদের এই হোমওয়ার্কগুলা এবং দেখতে থাকবে আমাদের চ্যানেল আনিক্স টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।